দেখেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনার ছোট ছোট ২টা বাচ্চা, আপনি এই বাচ্চাদের নিয়ে কীভাবে আপনার সারাদিনের কাজগুলো করেন? তো আমার আসলে সারাদিনে অনেক কাজ থাকে। আমি একা হাতেই সব সামলাই। আমার কাজগুলো সামলানোর জন্য কেউই নেই। শুধু আমি আর আমার ২টা বাচ্চা নিয়ে আমি ওদের নিয়েই থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রান্নাবান্না শুরু করতে হয়। এমনও হয় যে আমি মুখটাও ভালো করে ধুতে পারি না। কিন্তু তারপরেও বাচ্চাদের নিয়ে এভাবেই থাকি। সকালবেলা রান্নাবান্না শেষ করে ওদের খাওয়া-দাওয়া, ওদের ওষুধ, ওদের বাবার সব কাজে হেল্প করা। তারপরে ওর বাবা চলে যায়। তারপরে ওদের নিয়েই আমি থাকি। রান্নাবান্না যেহেতু সকালেই করে রাখি, তো রান্নাবান্নার ঝামেলা আর থাকে না। ওরা যদি টুকটাক কিছু খেতে চায় তাহলে সেগুলো আমি করে দেই। তারপরে বাসায় যে টুকটাক কাজ থাকে, ধরেন যেকোনো গোছগাছের কাজ, সেগুলো আমি আস্তে আস্তে করে ফেলি। ওদের দেখাশোনা করি, ফাঁকে ফাঁকে এগুলোও করি। ওদের টাইমলি খাওয়ানো, গোসল করানো, এগুলো সব কিছু, ঘুম পাড়ানো আস্তে আস্তে আমার হয়ে যায়। কোনো সমস্যা হয় না। একটু কষ্ট হয়ে যায়, আমার কোনো রেস্ট হয় না। কিন্তু তারপরেও আল্লাহর রহমতে ওদের নিয়ে আমি অনেক ভালো আছি। আমার আসলে কেউ নেই বললেই চলে। আমার আম্মু অনেক অসুস্থ, সে আমাদের কোনো হেল্প করতে পারে না। সে এমনি আসলে হয়তো বেড়াতে আসে, ঘুরে চলে যায়, এরকমই। সে আমাদের সেরকম কোনো হেল্প করতেই পারে না, সে খুবই অসুস্থ। আর আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি বলতে তারা আমাদের সাথে থাকে না। আমরা একাই থাকি, ভাড়া বাসায় থাকি আলাদা। তো আমরা আমাদের মতো থাকি। ওনারা মাঝে মাঝে কখনো মন চাইলে আসে, আমরা মাঝে মাঝে যাই, এরকম আর কি। তাদের দাওয়াত করলে তারা আসে, তাছাড়া এমনি তারা কখনো ওভাবে আসে না। আমরা মাঝে মাঝে যাই, তারা ওভাবে কখনো আসে না বললেই চলে, প্রয়োজন ছাড়া। তো এইভাবে আল্লাহর রহমতে ভালো আছি, সমস্যা নেই। আমাদের নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন বাচ্চা দুটাকে নিয়ে ভালো থাকি, ভালো থাকতে পারি। আর আপনারা আমাদের অনেক ভালোবাসা দিবেন। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।